गुड मॉर्निंग पदमचेन। আজকে আমাদের পদমচেনে হিসেব মতো থার্ড ডে। পরশু এসেছিলাম, কালকের দিনটা সারাদিন স্পেন্ড করেছি। আজকের দিনটা আজকেই আমরা বেরিয়ে পড়বো দালাগাঁওয়ের উদ্দেশ্যে। তো আজকের সকালটা যেন আমাদের ঘোরা বেড়ানোর মধ্যে, এবারের ট্রিপের মধ্যে সবথেকে একটা রোদ ঝলমলে দিন শুরু হচ্ছে। এই রোদ ঝলমলে সকালটা যদি আমরা গতকাল পেতাম তো আমাদের ট্রিপটা আরও সুন্দর হয়ে উঠতো। কারণ আমরা কালকে গেছিলাম ওল্ড বাবা মন্দির বা কুবুব লেকের উদ্দেশ্যে, বাট আমরা জুলুক থাম্বি ভিউ পয়েন্ট হয়ে ঘুরে আসতে হয়েছে। তো সেখানে যাই হোক, ঠিক আছে, আমরা যেতে পারিনি। যা পারিনি সেই নিয়ে আফসোস করে লাভ নেই। যতটুকু পেয়েছি তাকে, সেই স্মৃতিটুকুকে মনে নিয়ে আমরা ফিরবো। আবার কখনো আমরা চেষ্টা করব আসার, ডেফিনেটলি আসবো, দেখব। পরিষ্কার দেখা যাচ্ছে, দেখুন এই যে আমার আঙুল বরাবর দূরের একটা পাহাড়। এই মেঘগুলো দেখুন আমাদের থেকে কতটা নিচে, কিন্তু তার ওপরেও রোদ পড়েছে, দারুণ। এদিকে দূরের পাহাড়টা দেখানোর চেষ্টা করব। রোদ ঝলমলে আকাশ, প্রকৃতি একটা দারুণ রোদ ঝলমলে সকাল আজকে আমাদেরকে উপহার দিল। ঠিক আছে, গুড বাই পদমচেন। আবার দেখা হচ্ছে আমাদের সঙ্গে আপনাদের দালাগাঁওতে। গুড বাই। দালাগাঁও যাওয়ার পথে আমরা আর একটা ভিউ পয়েন্ট হয়ে যাচ্ছি, যেহেতু প্রায় ঘোরার শেষ প্রান্তে আমরা। তো আমরা চলে এসেছি এখন আরিটার লেক। এই হচ্ছে আরিটার লেক, বেশ সুন্দর। এখানে আমরা জলে প্রচুর মাছ দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় কতটা আসছে, বিভিন্ন কালারের মাছ দেখা যাচ্ছে জলে। এই হচ্ছে আমাদের আরিটার লেক। অনেক উপরে কোনো একটা মনাস্ট্রি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এখানে অনেকে বোটিং করতে ব্যস্ত। খুব সুন্দর ভিউ পয়েন্টটা, আরিটার লেক। এই লেককে এখানকার লোকাল ভাষায় লামপোখরি লেকও বলা হয়। ভীষণ সুন্দর, পাহাড়ের মাঝখানে একটা লেক। লেকটা যদিও একদম যে ন্যাচারাল, বা ন্যাচারাল তো বটেই, কোনো এক সময় ছিল, বাট এখন পাড় ইট দিয়ে রীতিমতো বাঁধানো। তো একদম সেই ভার্জিনিটিটা নেই, বাট বেশ সুন্দর। সঙ্গে সুন্দর সুন্দর ফুল গাছও দেখে নিলাম। ভীষণ সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এগুলো সেই নাম না জানা কিছু ফুল থাকে, যেগুলো সাধারণভাবেই ফুটে থাকে, কিন্তু তাদের বিউটি ভীষণ সুন্দর। বিভিন্ন রঙের ফুল,
এবং কলকাতায় দেখলাম সেই আবার বলছি যে গাছগুলো আমরা দেখি কিনতে হয়, এখানে ঝোপঝাড়ে সেই সব গাছগুলো হয়ে রয়েছে। কি অপূর্ব ফুলগুলো, তার ভীষণ সুন্দর। এইবার আমরা দেখে নেব আরিটার মনাস্ট্রি। এর আগে দেখলাম আরিটার লেক, বালামপোখরি লেক, এবার দেখে নেব আরিটার মনাস্ট্রি। আমরা আবার সিকিম ছেড়েই বর্ডার ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়ছি। এখানে আমরা দেখে নেব জায়গাটার নাম হচ্ছে ঋষি, নট ঋষি, আমরা ঋষি খোলা বলি, ঋষি রিভার ঋষি। আর এই চলে গেছে নিচে দিয়ে ঋষি রিভার, এই নিচে দিয়ে প্রবাহিত হয়েছে ঋষি রিভার। ঋষি রিভার দুদিক দিয়ে দেখছি জল এসে এক জায়গায় মিশছে, এই চলে গেল ঋষি রিভার। আচ্ছা, আমরা দারাগাঁওতে অনুমিতা হোমস্টেতে এইমাত্র জাস্ট এসে ঢুকলাম। রুম দেখছি ফুল উডেন ফিনিশড, বেশ ভালো, খারাপ না। উডেন ফিনিশ ছোটোখাটো হতে পারে, বেশ মানে এই হোমস্টে আমার মনে হয় এই প্রথম আমি কোনো অ্যাকচুয়াল হোমস্টে ফেস করলাম। হোমস্টের নাম দিয়ে এতগুলো যেহেতু ছিলাম বেশ টিপটপ বড়ো সড়ো, বাট অ্যাকচুয়াল হোমস্টে কাকে বলে আমার মনে হয় এটাকেই আমি পেলাম। ছোট্ট একটা রুম, ছোট্ট ছোট্ট মানে সব কিছু একটা মিনিয়েচার ব্যবস্থা। এখানে টেবিল চেয়ার, এখানে বসে খাওয়া দাওয়া করা যেতে পারে। বাঁধাকপি চাষ নিচেই দেখে নেবো এদের নিজস্ব চাষ, ক্যাবেজ, সর্ষের চাষ হয়ে আছে, দারুণ দারুণ। আরও কত কি দূরে আছে পালং শাক, ওই জায়গাটাতে পালং শাক হয়ে আছে। আর একটু দূরে এই ঠিক এই বরাবর দূরে দেখা যাচ্ছে পাহাড়। আর এই দিকে একটা দারুণ জিনিস আপনাদের দেখাবো, আমিও দেখে রিয়েলি সারপ্রাইজড হয়েছি। দূরে এই যে সাদা লাইনটা যাচ্ছে ওইটা হচ্ছে তিস্তা রিভার, তিস্তা নদী বয়ে গেছে। আর কি চাই, ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ সুন্দর। হোমস্টেতে বসে তিস্তা রিভার দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর। সরু দেখা যাচ্ছে, এখন অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না যেহেতু একটু কুয়াশা বলি বা মেঘাচ্ছন্ন বলি রয়েছে বলে। আর এই সাইডটা দিয়ে নাকি ভোর 5:30টার সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর কি চাই, আর কি চাই। এই হোমস্টে
বেশ সুন্দর, বেশ সুন্দর। ছোট্ট একটা বসার জায়গা। এইখানেও ওদের ব্যবস্থা রয়েছে ডাইনিং হল। অ্যাকচুয়াল ডাইনিং হলটা নিচে এখানে গিয়ে। তো আমরা চাইলাম আজকে যেহেতু সবে এসে ঢুকেছি, আমরা এখানেই চাইলাম। দারুণ ব্যবস্থা। অপেক্ষায় রইলাম কাল সকালে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। অদ্যমদের অন্তিম রজনী, মানে আসলে রজনী বলতে সন্ধ্যা বোঝায়, বাট এখানে রজনী অর্থে শেষ দিন বোঝাতে চাইছি আমি। বাইরের রূপটা খালি দেখুন, ঝাপসা। একটু আগে এক ঝাপ বৃষ্টি হতে গিয়েও এসেও বন্ধ হয়ে গেল, কিন্তু পুরো ক্লাউডি ওয়েদার। মানে আমি দেখেছি, আমি যেখানেই ঘুরতে যাই প্রকৃতির শেষ খেলা একবার আমাকে দেখিয়েই দেয়। মানে আমিও যতটা প্রকৃতিকে ভালোবাসি, মনে হয় প্রকৃতিও আমায় এতটাই ভালোবাসে। মানে এইরকম ক্লাউডি, এইটাই তো আমি চাই, এটাই তো ভালোবাসি। হ্যাঁ, হয়তো কাঞ্চনজঙ্ঘাটা আজ সকালে দেখতে পাইনি, ক্লাউডি ছিল বলে, কিন্তু এটা তো কিছু কম না। খালি আপনারা দেখুন, সামনের বাড়িটাও ঝাপসা দেখছি। ভালো করে দেখাবো, দেখুন। এইগুলো পেতেই তো এখানে আসা, না হলে নর্থ বেঙ্গল বা সিকিমে আসাই কি যদি এই ভিউটাই না পেলাম। আজকেও আমরা হয়তো জানি না, ওয়েদার যা কাঁপিয়ে দিচ্ছে, ঠান্ডা লাগছে, ঘরে মেঘ ঢুকে আসছে। মানে এই মেঘ বুঝতে পারছি, ঘরে বসে থাকলে বুঝতে পারছি, বাইরে থেকে হয়ে যাচ্ছে না। ঘরে মেঘ ঢুকছে, সব ঠান্ডা করে দিচ্ছে। দরজাটা দিয়ে দেবো। সো হয়তো এটাই আমাদের শেষ ভিডিও। হয়তো আমরা কিছুটা সেই 17 সালে যখন সিমলা গেছিলাম, বরফের মধ্যে দাঁড়িয়ে হোলি খেলেছিলাম, হয়তো এখানেও খেলতে পারি। বাট সেটা যদি খেলা হয় অবশ্যই ভিডিওটা দেখাবো, না হলে এটাই আমাদের শেষ ভিডিও, মানে আমার এই ট্যুরের শেষ ভিডিও। আবার কোনো এক সময় কোনো এক ট্যুরে, নতুন এক ট্যুরে দেখা যাবে। তাই এটা আমার দায়িত্ব বর্তায় ভালো করে আপনাদেরকে দেখানো। ভীষণ ভালো, ভীষণ ভালো। সকালে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে, বেডটি ব্রেকফাস্ট খাবো। হয়তো লাঞ্চ করে বেরোবো, নাহলে এই ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে খেয়ে নেবো। তো এই হচ্ছে আমাদের সামালবং সিল্ক রুট ভ্রমণ। ভালো থাকবেন। আমার ভিডিওগুলো জানি না আপনাদের কতটা মনকে ছুঁয়ে যাচ্ছে, যারা আপনারা ভিউয়ার্সরা দেখবেন, বাট ডেফিনেটলি যদি ভালো লাগে, আমি সাবস্ক্রাইব করতে বলবো না, করলে করতে পারেন, নাও করতে পারেন, বিকজ এটা আমার প্রফেশন না। আই এম নট এ ব্লগার, বাট এটা আমাদের ঘুরতে যাই ভিডিও। এই যে ইনি আমাদের আঙ্কেল, ইনি এখানে ননস্টপ সার্ভিস দিয়ে যাচ্ছেন আমাদের এই অনুমিতা হোমস্টে, দালাগাঁও। এই দালাগাঁও অনুমিতা হোমস্টে ইনি দেখাশোনা করেন। ইনি মানে কি বলবো, মানে শুরুর থেকে ডে 1 থেকে, যদিও আমরা থাকছি একদিন, বাট ঢোকা থেকে শুরু করে এখন অবধি এখন উনি জিজ্ঞেস করতে এসছেন যে আমরা কি খাবো ব্রেকফাস্টে। আমি বলেছি ম্যাগি খাবো, তো সেটা কিভাবে খাবো সেটাকে উনি জানতে এসছেন। মানে ভীষণ ভালো, ভীষণ। এখানকার মানুষজন, यहाँ के लोग बहुत अच्छे होते हैं, इसलिए कल उनसे बात हो रहा था। काश ऐसा होता कि हम यहाँ पे आके आ जाए, रह जाए। তো ধন্যবাদ, রাখলাম, নমস্কার। আমরা বলেছিলাম যে আমরা সব জায়গাতেই, আমরা সেই ব্রজগোপী যারা সব জায়গাতে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি টু অল অফ ইউ মাই ফ্রেন্ডস। হ্যাপি হোলি।
যাই হোক, বলেছিলাম হোলি খেললে সেই ভিডিওটাই হবে শেষ। তো সত্যি এই ভিডিওটা আজকে শেষ। মনটা একটু হলেও ভারাক্রান্ত, এই জায়গাকে ছেড়ে চলে যেতে হবে, বাট কিছু করার নেই। ধর্মকর্ম সবই তো আমার নিজের জায়গায় এখানে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে অন্য কোনো এক জায়গায়, অন্য কোনো এক ভিডিও নিয়ে। নমস্কার।